ভাই যুদ্ধবিরতি তো লঙ্ঘন করছে সেই এই মাসের 18 তারিখ থেকে শুরু করছে। এটা আবার কোন ধরনের হিসাব কিতাব? এর দেশ রাষ্ট্র এইভাবে চলে? একটা যুদ্ধ চলতেছিল, যুদ্ধ বিরতি হয়েছে, সাধারণ জনগণ শান্তি চাইতেছে, সাধারণ জনগণ যাতে দুমুঠো ভাত খেয়ে বেঁচে থাকতে পারে, আল্লাহ তাআলার ইবাদত করে থাকতে পারে, জীবনটা সাধারণভাবে চালাতে পারে, সেইটাই তো চাইছে। চাওয়ার পরে যে যুদ্ধবিরতিটা দিল, তো যুদ্ধবিরতি দেওয়ার পরে আবার কিভাবে তারা আবার আক্রমণ করে ইসরায়েল? আক্রমণ ভাই, যুদ্ধবিরতির সুযোগে যদি ইসলামী প্রতিরোধ যোদ্ধাগুলা আবার নতুন করে সংগঠিত, এই জন্য কিন্তু যুদ্ধবিরতি লঙ্ঘন করছে ইসরায়েল। আচ্ছা, আজকের কি অবস্থা তুমি জানো? আজকের অবস্থা, আজকে নিউজও দেখলাম, আজকেও বিমান হামলাতে প্রায় 19 জনের মতো নিহত হয়েছে, আরও প্রায় 40 জনের মতো আহত। ফিলিস্তিনি, এটা কি কো? এই লাস্ট গত একদিন আগে একটা মাত্র হসপিটাল ছিল, ক্যান্সার আক্রান্ত হসপিটাল, ওটার মধ্যে জরুরি বিভাগ ছিল প্রায় 40টা সিটের মতো, ওইখানে হামলা করছে। হামলা করার পরে জরুরি বিভাগ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ। মানে মানুষটা যদি বাচ্চা থাকবে এটারও সুযোগ দিত না। ওরা তো হসপিটাল, অ্যাম্বুলেন্স, ওই শরণার্থী ক্যাম্প, মানে টার্গেট করতেছে ওইগুলো, মসজিদ। মানে একবারে নিশ্চিহ্ন করে দেবে ফিলিস্তিনের মানুষ। নিশ্চিহ্ন করার জন্যই তো ওরা ওই ইয়ার মধ্যে হামলা করতেছে, ওই সাধারণ মানুষের যে থাকার যে জায়গা, খোলা মাঠে তাঁবু টানা থাকতেছে, ওর মধ্যে গিয়ে হামলা করতেছে। সাধারণ মানুষের কি দোষ? তারা কি কোনো দোষ করছে? তারা অন্যায় করছে? তাদেরকে কি ওই ইসরায়েলে মনে করছে ওইগুলার ভিতরে যদি কোনো যোদ্ধা থাকে ইসলামিক, মানে সন্দেহের উপরে সবকিছু শেষ করতেছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, এইভাবে যদি ওই কালকে খবর দেখলাম, বিবিসির এক সাংবাদিক লাইভ করতেছে, লাইভ চলাকালীন ওই পিছনে বোমা হামলা হয়েছে হসপিটালের মধ্যে। লাইভ চলাকালীন Live চলাকালীন। পিছনে বোমা। আচ্ছা, এই যে ইসরায়েল যে এত পার পাইতাছে, তো এর বিপরীতে বা এর প্রতিক্রিয়া কি অন্য কোনো দেশ কোনো প্রতিক্রিয়া বলতে মুসলিম দেশের মধ্যে তো ধরো একমাত্র ইরানই সবার আগে প্রতিবাদ জানাইতেছে। হয়তো ইরান থেকে সরাসরি আক্রমণ না হয়ে ইরানের যে প্রক্সি বাহিনীগুলো আছে ওইগুলোর মাধ্যমে আক্রমণ করতেছে, যেরকম লেবানন থেকে হিজবুল্লাহ, গাজা থেকে হামাস, এবং ওই মানে এইগুলা তার আক্রমণ চালিয়ে যাইতেছে। আচ্ছা, আরেকটা কথা, মানে মনে করো একটা সাধারণ মানুষের প্রশ্নে আই যে মনে করো সাধারণ জনগণ ফিলিস্তিনেরও মরতেছে, যোদ্ধারা মরতেছে, সবাই মানে ধরলাম পুরা ফিলিস্তিন মানে মানে ফিলিস্তিনের লোকই বেশি মরতেছে। মুসলিমরা রে মাইরা লাইব এরকম চিন্তা ভাবনা তার, আর পৃথিবীতে আর মুসলিম নাই। এই চিন্তা ভাই কোনো সময় সফল হইতো না। এরা হাদিসের মধ্যে এবং কোরআনের মধ্যে লেখা আছে যে এক সময় ইসরায়েল নামে কোনো দেশই থাকতো না। আচ্ছা, ইসরায়েল কিন্তু মুসলমান আগে নিপীড়িত হইব। তো ইসরায়েল থেকে যে যুদ্ধ করতেছে, তো ইসরায়েলের সাধারণ মানুষরা কি তারা কি চাইতেছে জানো? ইসরায়েলের সাধারণ জনগণের মধ্যে যারা আছে ওরা তো এখনই আন্দোলন শুরু করে দিছে। নেতানিয়াহু কিন্তু ইসরায়েলের জনগণের বিরুদ্ধে গিয়ে যুদ্ধ করতেছে। ইসরায়েলের জনগণ কিন্তু চাচ্ছে না এই যুদ্ধ হোক, কারণ ওরাও ওদের ভিতরেও কিন্তু মানবতা জেগে উঠছে। ওরা দেখতেছে যে না, ইসরায়েলে যা করতেছে এগুলা মানে একটা মানবতার পরিপন্থী, মানে এটা মানবতার বিপরীতেই পুরা বিপরীতে। কারণ একটা অসহায় মানুষ বা একটা বাচ্চা শিশু, আমরা অনেক ভিডিওতে ফেসবুকে আমরা যদি এখন স্ক্রল আপ করতে থাকি, এর ভিতরে কিন্তু অনেক ভিডিও চলে আসে কি একটা দুধের বাচ্চা, একটা 2-3 বছরের বাচ্চা, 1 বছরের বাচ্চা, ওরা কি দোষ করছে? তুমি এই কথা বলো, কালকে আমি খবরে দেখছি মানে একটা 5 থেকে 7 বছরের ছেলে, তার এক আত্মীয়র লাশ মানে টুকরা টুকরা হয়ে বিভিন্ন জায়গায় মানে ছড়িয়ে ছিটিয়ে আছে, ওইটা একসাথে করতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাদের উপর গজব নাজিল করুন। গজব তো নাজিল অবশ্যই করব হয়তো আল্লাহ, কিন্তু যারা গজবের কাজ করে ওগুলো কিন্তু আল্লাহ সুযোগ দেয়, কিন্তু ওরা এই সুযোগ বুঝে না যে আল্লাহ আমারে আরো সময় দিতেছে, আমি এই সুযোগের মধ্যে ভালো হই, কিন্তু ইসরায়েল এটা চাচ্ছে না। আচ্ছা, ইসরায়েল যে যুদ্ধবিরতির পরও যে মানে হঠাৎ আক্রমণ করে মানুষকে এখন মারতেছে বা ফিলিস্তিন ধ্বংস করার একটা যে সংঘর্ষ আবার লিপ্ত হয়েছে, তুমি এর পিছনে কোনো কারণ খুঁজে পাইতেছো? কারণ বলতে তুমি ধরো ভিডিও টিডিও দেখছো নি? ওই
ইসরায়েলরে ধ্বংস করার জন্য একমাত্র ইরানই আছে, আর ইরানের কিন্তু বেশি সময় লাগতো না ইসরায়েলরে ধ্বংস করার জন্য। কিন্তু ইসরায়েল কিন্তু ইরানরে ভয় পাচ্ছে। ওই যে পশ্চিমাদের আসলে একটা ধারণা, মানে আমরা আরেকটা বিষয় দেখতেছি যে ইসরায়েল রে ধ্বংস করার লাগা ইরানের সময় লাগতো না, কিন্তু ইরানের মাথার ভিতরে বা ইরানের যে যারা পরিচালনা করে তার মাথার ভিতরে আছে যে ইসরায়েলে তো সাধারণ জনগণ আছে, সাধারণ জনগণ মরবো, সাধারণ জনগণ তো আর মানে দোষ করে নাই। তো এই চিন্তা কইরা যে বিবেকবান ব্যক্তিরা তারা কখনোই সাধারণ মানুষের উপর যাতে ক্ষতি না হয় এর লেগে তারা আক্রমণ করে না। বা এই যে তাদের যে তুমি কি কি যে মিসাইল বা কি যন্ত্র বা এই যে অস্ত্র এগুলির কি কি নাম জানো নি বা এটি শুনছো নি যে ইরান যদি ইসরায়েলে মারতে চায় তারা কি 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 ইসরায়েলের টার্গেট হইছে মানে দুইটা টার্গেট, একটা হইছে গাজা স্বাধীন করব মানে তাদের আন্ডারে নেওয়ার জন্য, আর দ্বিতীয়ত হইছে ইরানের প্রচুর ভয় পায় ইসরায়েলে। ইসরায়েল ওই ইসরায়েল কিন্তু তাদের মনে মনে ধারণা যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতেছে, তো এই জন্য কি করতেছে মানে ইরানের উপরে সরাসরি হামলা না করে গাজার উপরে হামলাটা বেশি করতেছে। তখন কিন্তু ইরানে মুসলিম ভাইদেরকে মারতেছে, এই জন্য কিন্তু ইরান আগাইব। তো আগায় যখন হামলা করব তখন কিন্তু ওই সুযোগ খুঁজতেছে ইসরায়েলে, যতক্ষণ ইসরায়েলে ইরানের উপরে হামলা করবে। তো তখন কি ইরান চাইলে ইসরায়েলকে উড়াই দিতে পারে না? ইরান তো ইসরায়েলকে শেষ করতে তো বেশিক্ষণ সময় লাগতো না ইরানের জন্য, কিন্তু রাজনৈতিক অনেক চাপ আছে বা রাজনৈতিক পথ পার হয়ে তারপর ইসরায়েল আক্রমণ করতে হবে। তুমি দেখো ইরান যদি ইসরায়েলে হামলা করে সবার আগে আমেরিকা আসবো, আমেরিকা আসবো। সব দোষ মুসলিম বিশ্বের। বিশ্বের মধ্যে প্রায় 700 ঘাঁটি আছে আমেরিকার, যা সবচেয়ে বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি ঘাঁটি মুসলিম দেশের মধ্যে, সবচেয়ে বড় ঘাঁটি কাতার। ইরান আর আমেরিকার দূরত্ব কিন্তু অনেক, এশিয়া মহাদেশ আর ইউরোপ অনেক দূরত্ব, কিন্তু দূরত্বটারে কাছায় রাখছে ওই মুসলিম দেশের বিভিন্ন সাগরের মধ্যে আমেরিকার বিমান ঘাঁটি বানায়। তো আমেরিকা কিন্তু ইরানে আক্রমণ করতে বেশি সময় লাগতো না। ভূমধ্য সাগর, কাতারের যে আরও কাছাকাছি জায়গা আছে এগুলোর মধ্যে ইরানে ওই অলরেডি সব কিছু তৈরি করা আছে, রেডি করে রাখা আছে। মানে আমরা যদি এটারও একটু বিবেচনা করি তাইলে আমাদের মনে হচ্ছে যে আমরা যদি মুসলিম কান্ট্রিগুলো যেগুলো আছে এইগুলো যদি একত্রিত যুদ্ধ করে তাইলে তো ইহুদি নাসারারে উড়াই দিতে বেশিক্ষণ সময় লাগবে না। সময় তো লাগতো না, তুমি সব মুসলিম দেশ বাদ দাও, একমাত্র ইরানের প্রায় 3 লক্ষ মিসাইল রেডি আছে। 3 লক্ষ মিসাইল, 3 লক্ষ মিসাইল তো ইসরায়েলের ধ্বংস করার জন্য লাগতো না। মাশাআল্লাহ, অনেক শক্তি আছে, কিন্তু এই শক্তি থাকার পরেও মানে শক্তি দেখো তুমি, কিন্তু ইসরায়েলের ধ্বংস করার জন্য কিন্তু ইরান সরাসরি আক্রমণ করতেছে না, কিন্তু যে বাহিনীর মাধ্যমে ইরান আক্রমণ চালাইতেছে ইসরায়েলের উপরে ওইগুলা কিন্তু আগে ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল ওইগুলাতে আক্রমণ করতে, এখন কিন্তু হাইপারসোনিক মিসাইল দিয়ে আক্রমণ করতেছে, যা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা আয়রন ডোম ওটারও ফাঁকি দিয়ে দিতেছে। এই যে যুদ্ধ, এই যে সংঘর্ষ, হানাহানি, এই যে সাধারণ মানুষের এই কষ্ট আমরা যে ভিডিওর ভিতরে দেখি, মানে কত কষ্ট লাগে। একটা বাচ্চা শিশু কি অন্যায় করছে, ওরা কি করছে, মানে এভাবে তাদের ওই দিন ভাই আমি ওই দিন একটা ভিডিও দেখছি, মানে এক ফ্যামিলির মধ্যে একটা শিশু বেঁচে আছে, ওইটার বয়স প্রায় 4 থেকে 3 বছর এরকম আর কি। তো সবাই যখন খানার জন্য হুড়োহুড়ি করতেছে তখন ওই শিশুটা মানে ছোট একবারে সাইডে দাঁড়ায় রইছে, মানে বড়দের সামনে বা বড়দের পাশ কাটায় কিভাবে যাইবো, তখন শিশুটা কান্না করতেছে। তখন ভাই মনের ভিতরে এত কষ্ট হয়েছে। তখন দেখি এক ক্যামেরাম্যান ওই তার পাত্রটা নিয়ে সবার উপর দিয়ে হাত দিয়ে তুলছে যে ওনারে খানাটা দেওয়ার জন্য। পৃথিবীতে যদি কষ্ট থাকে বা মানে খাবারের কষ্ট যদি এত কি কম, আর এমনিতে পিছন দিয়ে আমারে বোমা সামনে, তারপরেও দেখো ওই আমাদের ফিলিস্তিনি ভাইদের মানে ইমান কত শক্তিশালী। ইমান এই জায়গায় আরেকটা কথা, মানে ইমান কত, মানে ফ্যামিলির মধ্যে 5টা লোক থাকলে যদি 4টাই মরে যা, তারপরে বলতেছে মানে এটা তো শহীদই আল্লাহ আছে, তারপরে বলতেছে এরপরে যদি আমার জীবন যা তারপরে কোনো না, কারণ এটা আল্লাহর পথে। আমরা কত দুর্বল ইমানে। এই দেখো রোজা রাখতে গিয়া ইফতার করতে গিয়া কত মানুষ মরতেছে,
পানির সংকট সবচেয়ে বেশি। খাদ্যর গাড়ি তো হাজার হাজার গাড়ি, ওই খাদ্যর গাড়ি আইসা রয়েছে সীমান্তে, কিন্তু ইসরায়েলে ঢুকতে দিচ্ছে না। ওই জায়গায় আমাদের ফিলিস্তিনি ভাই বোনেরা কত কষ্ট করতেছে, আর আমরা কত খাবার নষ্ট করি। পৃথিবীর কত প্রান্ত, কত জায়গা যে কত খাবার নষ্ট করে টনে টনে টনে। আমরা ভাই বর্তমানে যে দেশে আছি, এই দেশ যে পরিমাণ খাবার নষ্ট করে, সৌদি আরবে নাম আচ্ছা নাম করে না, এই দেশ যে পরিমাণ খাবার নষ্ট করে, 3 বিলিয়ন ডলারের খাবার নষ্ট করে প্রত্যেক বছর। এই খাবার দিয়ে ফিলিস্তিন 1-2 বছর অনায়াসে চলতে পারতো, কিন্তু ওই দিকটা যুদ্ধ চলতেছে, ফিলিস্তিন মরতেছে, আর এই দিকটা আমাদের এই দেশ আনন্দ ফুর্তি নিয়ে ব্যস্ত, তাদের ভিশন 2030 নিয়ে ব্যস্ত। আর ওই জায়গায় মুসলমান ভাই বোনেরা মহিলা সারকার হয়ে যেতেছে, খবর নাই। সেহেরি পর্যন্ত মানে হালকা পানি খায়া রোজা রাখতেছে তারা। আর আমরা ভরপেট খাইও শান্তি নেই, আমাদের এইটা লাগে ওইটা লাগে, কত কিছু লাগে। আসলে ওই দিকে যদি আমরা চিন্তা করি, আসলে মানে কত কষ্ট করতেছে তারা, আর আমরা কি করি। সবার কাছে একটাই কথা, যে ফিলিস্তিনি ভাই বোনদের জন্য দোয়া, কারণ আমরা যে পরিস্থিতি আছিতে দোয়া ছাড়া কোনো কিছু করার সামর্থ্য নাই। আসলে আমরা যদি এরকম থাকতো তাইলে আমরা এতক্ষণ মানে এইখানে বইসা কথা না বইলা কাজে লাগে পড়তাম, কারণ ওরা আমাদের ভাই মুসলিম আচ্ছা, ভাই। আমরা কিন্তু আরেকটা করলে আরেকটা জিনিস কি, ওই যে পণ্য বয়কট, ইসরায়েলি পণ্য বয়কট কইরা কিন্তু আমরা যুদ্ধে লিপ্ত হইতে পারি। হ্যাঁ, এটাও তো একটা যুদ্ধের শামিল। প্রবাসে আছি বা আমরা নিজের দেশে আছি, কিন্তু আমরা যদি চাই যে ইসরায়েলের পণ্য বয়কট করে, ইসরায়েলের যে একটা শক্তি, যে তারা যদি একটা বুলেট বানাইতে ধরলাম 100 টাকা লাগে, একটা ফর এক্সাম্পল আর কি, তো আমরা তো কত কোল্ড ড্রিঙ্কস খাই, কত ইসরায়েলি পণ্য ব্যবহার করি, সেটা কিনে এইটার মূল টাকাটাই কিন্তু যায় তাদের দেশে যাওয়ার পরে তারা এই টাকাগুলোকে নিয়ে তারা অস্ত্র বানায়, মিসাইল বানায় আমাদের মুসলিম ভাই বোনদেরকে মারে। একটা দেশ তো চলে ভাই জনগণের টাকা দিয়ে, জনগণের টাকা। তো জনগণের টাকা দেওয়া চলে, জনগণ যখন টাকার যে উৎসটা ওটা যদি বন্ধ করে দেয় তাহলে দেশ কেমনি চলবো। তো আমরা কিন্তু দৈনন্দিন জীবনে প্রায় 99% যে সামগ্রী ওটা কিন্তু ইসরায়েলি তৈরি। তো আমরা এই দিক দিয়ে যদি করি, পণ্যটা বয়কট করি, এটাও কিন্তু এক ধরনের যুদ্ধ। আসলে আপনারা কারা কারা আছেন যে ইসরায়েলি পণ্য বয়কট করে আমরা এই ইসরায়েলি পণ্যের যে লিস্টটা আছে সেই লিস্টটাকে নিয়ে পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো? হ্যাঁ, এটাই তো চাই আমরা, কারণ এই পর্যন্ত প্রায় 50,000 ফিলিস্তিনি মৃত্যু হয়েছে। 50,000 কত মানুষ! আমরা কত স্বস্তির সাথে শ্বাস ফেলাচ্ছি, আর কত স্বস্তির সাথে বেঁচে আছি, আর ওই জায়গায় আমাদের ফিলিস্তিনি ভাই বোনেরা কত কষ্ট করছে এই ইসরায়েলি সন্ত্রাস বাহিনীর কারণে।